ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কবি ইকবালকে নিয়ে আজকের এই পর্বে। আমাদের আজকের এই পর্ব তৃতীয় পর্ব। ইতিপূর্বে আমরা দুটি পর্ব করেছি। প্রথম পর্ব ছিল সমাজতন্ত্র ও ইকবাল, দ্বিতীয় পর্ব ছিল ফ্যাসিবাদ ও ইকবাল। আপনারা যদি প্রথম আজকের এই পর্বে আমাদের সাথে যুক্ত হন, তাহলে আমাদের পূর্বের দুটি পর্ব আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আশা করি এই ধারাবাহিক পর্বে সবসময় সংযুক্ত থাকবে। তো আমাদের আজকের এই তৃতীয় পর্ব হচ্ছে আহমদিয়া ও ইকবাল। আমাদের এই উপমহাদেশে আহমদিয়া একটি মোটামুটি পরিচিত ধর্মীয় মতবাদ। মোটামুটি ধর্ম সম্পর্কে জানেন, পড়াশোনা করেন, সবাই জানেন। আহমদিয়া মুসলিম জামাত, তারা নিজেদেরকে মুসলিম বলে, কিন্তু মুসলিমদের অধিকাংশরা তাদেরকে অমুসলিম বলতে চায়। তাদেরকে কাদিয়ানি বলা হয়, কেননা যে গোলাম আহমেদ, আহমদিয়াদের প্রতিষ্ঠাতা, তিনি যেখানে জন্মেছিলেন তার জন্মভূমি কাদিয়ান, সেজন্য তাদেরকে কাদিয়ানও বলা হয়। তো এই বিষয়ে আমরা আহমদিয়া সম্পর্কেও জানবো এবং আহমদিয়া সম্পর্কে ইকবালের যে চিন্তাধারা, আহমদিয়াদেরকে নিয়ে ইকবাল যা ভাবতেন সেই বিষয়গুলো শুনবো আমাদের নির্দিষ্ট বক্তা মিস্টার মাহমুদুল হকের কাছ থেকে। জনাব মাহমুদুল হক, আপনাকে শুরু করার জন্য অনুরোধ করি। ধন্যবাদ। আমি প্রথমেই আহ, আমাদের যারা দর্শক আছেন, ভিউয়ার্স, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আমরা বেশ একটা বিশেষ একটা সাবজেক্ট, এটা সাধারণভাবে সবাই হয়তো ইন্টারেস্টেড নাও হতে পারতো, কিন্তু ওই তুলনায় ভালো রেসপন্স পাচ্ছি। আর তারা ইকবালকে এই দৃষ্টি থেকে কমপক্ষে বাংলাদেশে কেউ দেখেনি। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আপনারা এখন পর্যন্ত যে আমি রেসপন্স পাচ্ছি, সেটা ব্যক্তিগতভাবে আমাকে বলা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিও ইউটিউবেও ওই কমেন্টসগুলি দেন। তো ধন্যবাদ জানিয়ে আমি শুরু করি যে এখন আমরা প্রথম দুই ধাপে যেটা, দুই পর্বে যেটা আলোচনা করেছিলাম, সেটা ছিল বলশিভিজম আর ফ্যাসিজম। এটা দুইটাই ইউরোপিয়ান আইডিওলজি। তো আর আমরা দেখবো যে ওই সময় ইকবাল প্রথমে পড়াশোনা করার জন্য গেলেন ইউরোপে। জার্মানিতে হাইডেলবার্গে উনি পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন। আবার ইংল্যান্ডে ইউনিভার্সিটিতেও ছিলেন। আর তাছাড়াও তিনি তখন ভারতে যে স্বাধীনতা আন্দোলন মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, তাহলে ব্রিটিশদের একটা, তো অনেকেই জানা আছে যে রাউন্ড টেবিল কনফারেন্স হতো, গোল টেবিল আলোচনা হতো। তো ওখানেও ইকবাল একজন ভারতের প্রথম সারির নেতা হিসাবে, মুসলমানদের প্রতিনিধি হিসাবে তিনি আমন্ত্রিত হতেন। তো যখন এই প্রথম গোল টেবিল কনফারেন্সে গেছিলেন, তখন যেটা আমরা আলোচনা করলাম যে উনি ইটালি থেকে মুসলিনি সরাসরি আমন্ত্রণ পেয়েছিলেন। আর ওখানে গেলেন, পার্লামেন্টে ওই করলেন, বক্তব্য রাখলেন। তো কিন্তু এক সময় আস্তে আস্তে একটা জিনিস মনে রাখতে হবে যে ওই 30-এর দশক পুরা ইউরোপের একটা নতুন জাগরণের সময় ছিল। এই ফ্যাসিজম বলেন আর নাৎসিজম বলেন। তো ইকবাল যে কোনো ইন্ডিয়ান একজন নেতা হিসাবে, একজন চিন্তাবিদ হিসাবে ওটাকে পজিটিভলি নিয়েছেন অনেকের মতনই। তো তার মধ্যে ছিল যে ইউরোপের কলোনিয়ালিজম বলতে তো আমরা আসলে ছিল ব্রিটেন বা হল্যান্ড, স্পেন এরা। আর আমাদের দিকে বা আফ্রিকাও এমন জার্মান বা ইটালি তো কোনো কলোনি ছিল না। এরা কলোনিয়ালিজমে অনেক পরে আসছে। তো এই জন্য সব নেতারাই, হিন্দু, মুসলিম, বামপন্থী, দক্ষিণপন্থী, সবাই এইসব আইডিওলজিতে আকৃষ্ট ছিল। কিন্তু খুব শীঘ্রই ইকবাল কমপক্ষে আর অনেকেই এটা এক ধরনের ডিসঅ্যাপয়েন্টেড হলেন। আর ওখান থেকে ইকবাল বিশেষ করে একজন মুসলিম হিসাবে, ইকবালের দুইটা জিনিস ছিল। একটা ছিল যে তিনি কোনো মতেই পিছনে যাওয়ার পক্ষে ছিলেন না। আমরা এটা আগের দুই পর্বে বিস্তারিত ওনার শের দিয়ে, ওনার কথা দিয়ে করেছি যে উনি এক, পিছনে যাওয়ার পক্ষে ছিলেন না। আর দ্বিতীয় ছিল যে তিনি ইসলামের মধ্যেই এগিয়ে যাওয়ার পথ ছিলেন। তো যখন তিনি ইউরোপিয়ান আইডিওলজি, নিচ্ছে মানে যে দার্শনিক, তার অনেক প্রভাব আছে তার উপরে। তার যে অনেকেই বলে যে তার ক্ষুধি বা আমিত্বর যে ধারণা, যে ইগলের একজন মহামানবের যে ধারণা, সেটা সব নিচ্ছে থেকে ওই করা। আর তারপরে হেগেল, মার্কস আর রুশ বিপ্লব, এটা উনি প্রভাবিত হয়েছিলেন। কিন্তু তিনি যখন এই থার্টিজের শেষের আসতে আসতে, আর তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি, এই জন্য ইকবাল ওই বিষয়টা দেখতে পারেননি, যে চরম একটা পরিণতি। কিন্তু ইকবাল দুইটা জিনিস যেটা আমি বললাম ক্লিয়ার ছিল, যে তিনি ইসলামের মধ্যে
সমাধান খুঁজছিলেন, আর দ্বিতীয় তিনি পিছনে যাওয়ার পক্ষে ছিলেন না। তো যখন ইউরোপিয়ান আইডিওলজি থেকে উনি এতই হতাশ ছিলেন যে তিনি, অনেকে অনেকে নেগেটিভ ভাবে দেখে যে তিনি গণতন্ত্রকেও অনেক শক্ত কথায় ওই করেছেন, ডিনাউন্স করেছেন। যেমন ওনার গণতন্ত্র সম্পর্কে একটা ওনার শের আছে, যে আমার প্রথম লাইনটা ঠিক মনে নাই, কিন্তু দ্বিতীয় লাইনে প্রথম লাইনে এরকম কিছু আছে যে जमहूरियत वो तर्ज हुकूमत है जिसमें बंदों को गिना करते हैं তোলা नहीं करते। মানে গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে মানুষের মাথা গোনা হয়, মানে মানুষকে গোনা হয়, তাদের মূল্যায়ন করা হয় না, ওজন করা হয় না। তোলা, তোলা মিনস ওজন করা। সো গণতন্ত্রকে না এভাবে ই করেছেন। তো তিনি এটা থেকে হতাশ হয়ে ওয়েস্টার্ন পুরো কালচার, উনি এটাও বলেছেন যে ওনার শের আমার এখন মনে পড়ছে না, এই ধরনের অনেক শের আছে যেখানে বলা হচ্ছে যে পশ্চিমা জগতে যে চাকচিক্য আছে এটা শুধু সারফেসে, উপরি ভাগের, একটু এটাকে খোঁচালে নিচে খুবই কুৎসিত এবং ভয়ঙ্কর একটা চেহারা আসছে, যেটা আমরা, আর থার্ড ওয়ার্ল্ডের মানুষ যারা ছিল, যারা কলোনির মানুষ, তাদের কিন্তু খুব বিস্তারিত ভাবে বলা দরকারও ছিল না। কেন এখানে আমরা আমাদের দেশেই ওই বাংলাদেশের ফ্যামিনের কথা দেখেছি, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই পশ্চিমা কলোনিয়ালিজমের কারণে। তো এই জিনিসটা উনি সম্পূর্ণরূপে পশ্চিমা যে কোনো ধারণা ওটা থেকে তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আর তখন ওনার যে প্রথম ভাগ, যেটা যে ইসলামের মধ্যে খোঁজা মুক্তির পথ মুসলমানদের জন্য বিশেষ করে, তো ওখানে একটা জিনিস আছে যে তিনি ভারতে যখন চলে আসলেন ওই দ্বিতীয় এটার পরে, তখন ওইটা ছিল আহমদি, আহমদিয়ত যেটাকে বলে, যেটাকে আমরা সাধারণভাবে কাদিয়ানি বা কাদিয়ানি বলি, আমি ওটা ব্যবহার করতে চাই না। কেন, কারো ধর্মীয় যাই, আমি কারো বিশ্বাসের সাথে 100 ভাগ ই করতে পারি, দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু রেসপেক্ট করা উচিত। কেন তারা এই শব্দটা, আমি ওদেরকে চিনি, অনেকেই ভালো মানুষ, আমার সাথে বড় হয়েছে, আমার বন্ধু, তারা এই কাদিয়ানি শব্দটা পছন্দ করে না। কেন, ওরা তো এটাকে ধর্ম মনে করে। এটা এটা যেমন কোনো ব্রিটিশরা যেমন মুসলমানদেরকে এখানে মোহামেডান বলতো, মুসলিম না বলে বা ইসলাম না বলে মোহামেডানিজম, তো ওটা যেমন মুসলমানদের গায়ে লাগতো, মনে আঘাত দিত, অনুভূতিতে, ঠিক সেভাবে তারা, তো আমিও চেষ্টা করব এই আহমদি শব্দ ব্যবহার করা। তো ইকবাল একেবারে 1900 এটা সাল ছিল আমার, আমি একটু দেখি, যে একেবারে বিংশ শতাব্দীর শুরুতেই তিনি একটা আর্টিকেল লিখেছিলেন ইংরেজিতে। ওখানে উনি একটা খুবই ইন্টারেস্টিং জিনিস লিখছেন উনি। উনি বলছেন যে मिर्जा गुलाम अहमद সম্পর্কে বলছেন যে मिर्जा गुलाम अहमद कादियानी मौजूदा दौर के हिंदी मुसलमानों में गालिबन सबसे अजीम दीनी मुफक्कर हैं। বিরাট কথা। উনি বলছেন ওই 1900-এ উনি বলছেন যে আজকের যুগে এই ভারতবর্ষে মুসলমানদের সবচাইতে মহান গভীর দার্শনিক বা চিন্তাবিদ হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এটা 1900-এ বলা। আর এটা, এটাও জাস্ট ওটা ছিল না যে উনি প্রথম দিকে আকৃষ্ট হলেন, অনেক পরে 1900, এটাও আমি একটা কোটেশন ডাইরেক্ট দিতে চাই, যে আলিগড়ে উনি একটা লেকচার দিয়েছিলেন। আলিগড়ে যখন উনি, ওনাকে ভারতের বিভিন্ন স্থানে মুসলমানরা আমন্ত্রণ জানাতো তার বক্তৃতা শোনার জন্য। তো আলিগড় একটা সিরিজ লেকচার ছিল, ওখানে ডিসেম্বর 1930, মানে 30 বছর পরে এই কথা উনি বলছেন, যে একটা প্রবন্ধ পাঠ করলেন। ওখানে এই আহমদি জামাতের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে পাঞ্জাবে মুসলিম চরিত্র, মুসলিম সভ্যতার একটি উৎকৃষ্ট খাঁটি একটা সমাজ গড়ে উঠেছে, যেটাকে মানুষ সাধারণভাবে কাদিয়ানি ফেরকা বলে। তো এই জিনিসগুলি জানেন আপনি, এটা কেউ গভীরভাবে ওই না হলে, প্রভাবিত বা আকৃষ্ট বা গভীর জ্ঞান না থাকলে, এই 30 বছরের যে একটা সময় ওটা, এটা হতে পারে না। আমি একটা জিনিস, আহ, সময়ের একটা দশক, একজন ইকবালের মতন তার পরিণত বয়সে সারা বিশ্বের ওনার ফিলসফি আর আহ, ধর্ম, তত্ত্ব, রাজনৈতিক আইডিওলজি যে জ্ঞান ছিল, তো উনি এই কথা বলছেন নাইনটিন 1900-এ বললেন, তার 30 বছর পরেও এই কথা। আর এর মধ্যে তো ওনার অনেক আছে, আমি দুইটা খুবই ড্রামাটিক, যেটা দুইটা তার স্টেটমেন্ট ওটা বললাম। সো ইকবাল এই জিনিসটা আহ, বলেছেন। আর অনেক আছে যেমন, কিন্তু আর একটা আছে যে একজন ইসলামিক চিন্তাবিদ আছেন,
আমি রেসপেক্ট করি অনেক, ডক্টর ইসরার আহমদ, মারা গেছেন উনি কয়েক বছর আগে। ওনাকে আমি এক সেন্সে, অনেকে, আমি আমি না, অনেকে রেসপেক্ট করে যে উনি খুবই, ওনারও ওয়েস্টার্ন কালচার, পৃথিবীর অবস্থা এই সম্পর্কে অনেক গভীর জ্ঞান ছিল, আর উনি খুবই ব্যালেন্সড ভিউ ছিল ইসলাম সম্পর্কে। কিন্তু উনি একটা টিভি ইন্টারভিউয়ে উনি বলেছেন যে ইকবালের এটা প্রথম দিককার ধারণা ছিল। কেন ছিল ইকবাল এত এই, উচ্ছ্বাসিত এই প্রশংসা করছেন? উনি বলছেন যে একটা সত্য, যে ওই সময়ে ভারতে মুসলমানদের মধ্যে আহ খ্রিশ্চান মিশনারি আর হিন্দুদের একটা সংগঠন ছিল, এখন এত নাম নেই, কিন্তু তখন খুব বড় সংগঠন ছিল আর্য সমাজ। তারা মুসলমানদের মধ্যে খুব সিরিয়াস মিশনারি কাজ করছিল। তো এটার কারণে যেমন খ্রিস্টানরা আহ, এই- এই মুসলমানদের মধ্যে পাদ্রীরা গ্রামে গ্রামে গিয়ে, বিশেষ করে উত্তর ভারত এবং পাঞ্জাবে, তারা মুসলমানদেরকে খ্রিস্টান কনভার্ট করার চেষ্টা করছিল। আর আর্য সমাজ, ওই যে সুধী একটা এই ছিল আন্দোলন, যে আবার ওদেরকে, যারা মুসলমান হয়ে গেছে ওদেরকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনা। তো এই জিনিসটা চলছিল। তো ডক্টর ইসরার আহমদ বলছেন, উনি নিজে একজন বড় ইসলামিক পণ্ডিত, আর আমি বলি খুব ব্যালেন্স মাইন্ড, ওনার শেষের বয়সের কথা বাদ দিয়ে, ওটা আমাদের আলোচনার বিষয় না। উনি বলছেন যে মুসলমানদের মধ্যে কোনো ফেরকার, কোনো আলিম এরকম ছিল না যারা ওই খ্রিস্টান মিশনারি বা আর্য সমাজে যারা সংগঠক ছিল, প্রচারক, তাদের কথা উত্তর দিতে পারতো। আর এই মির্জা গোলাম আহমদ গ্রামে গ্রামে গিয়ে তাদের সাথে তর্ক করতেন, আর ওদেরকে একেবারে ওই করে দিতেন, ওই থামিয়ে দিতেন। তো এই জন্য ওনার অনেক রেসপেক্ট ছিল মুসলমানদের মধ্যে। আর এই জন্য আহমদি যে বিশ্বাস বা কাদিয়ানি বিশ্বাস অনেক প্রসার লাভ করেছিল পাঞ্জাবে বিশেষ করে। তো এটা একটা আছে যে উনি বলছেন যে এই কারণে, যে মুসলমান, উনি একেবারে স্পষ্ট আহ, বলছেন যে মুসলমানদের মধ্যে কেউ এরকম ছিল না যে তাদের সামনে দাঁড়াতে পারে। তো হয়তো এই জন্য ইকবাল এটাতে আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু আমি কয়েক, ওনার উইথ ডিউ রেসপেক্ট টু ডক্টর ইসরার আহমদ, আমি কয়েকটা জায়গায় ওনাকে বেসিক আমি দ্বিমত পোষণ করি ওনার সাথে। কারণ যদি এটা শুধু এই প্রথম দিককার ওই হতো, যে উনি যেটাকে আরবিতে বলে ধর্মীয় মুনাজরা, মানে তর্ক সামনাসামনি, তো ওটাতে উনি সফল ছিলেন। যাদেরকে কোনো মুসলমান নেতা, ডক্টর ইসলাম বলতেন যে ওনার কারো মুসলিম মুসলিম আলিমের মধ্যে এত জ্ঞানই ছিল না যে তাদের সামনে দাঁড়াবে, আর ইনি গিয়ে ওদেরকে থামিয়ে দিতেন। তো এটা যদি হয় শুধু, তাহলে এটার প্রভাব 30 বছর থাকে না। আমার একটা ই আছে যে কি করে ইকবালের মতন একজন দার্শনিক, একজন জ্ঞানী ব্যক্তি 30 বছর থেমে থাকবেন একই। আর দ্বিতীয় হলো যে এটা যে ওই ছিল, এটা শুধু একটু দূরে থেকে দেখা, আমার মনে হচ্ছে হ্যাঁ খুব ভালো কাজ করছে, এটা ছিল না। আমার কিছু কিছু জিনিস আছে, কারণ আমাদের মতন মানুষ যারা ধর্ম বিশ্বাস করে সিনসিয়ারলি, কিন্তু এমন ওই যে রিচুয়ালস বা এত বেশি ইনভলভ না ধর্মের মধ্যে, আমরাও কিছু কিছু জিনিস আছে যেটা একেবারে ধর্মের, আমার ধর্মের যেটা হোক, ধর্ম আমার, ওটা বাইরে গিয়ে সিদ্ধান্ত নেই না বড় ধরনের কিছু ব্যক্তিগত জীবনে বা। কিন্তু আমরা বালের, আমি কয়েকটা ঘটনা আহ, বলবো যেটাতে ডক্টর ইসরার আহমদের এই যুক্তিটা, যে তিনি সাময়িকভাবে পরে উনি বুঝতে পারছিলেন, ওটা থেকে আমরা বুঝতে পারি। যেমন একটা জিনিস ছিল যে ইকবালের, ডক্টর ইকবালের বড় ছেলে আফতাব ইকবাল, তিনি সিয়ালকোটে, ওনার যে এই ছিল নেটিভ প্লেস আল্লামা ইকবালের, শিয়ালকোট, ওখানে একটা ভালো খ্রিস্টান মিশনারি স্কুলে পড়তেন। কিন্তু আল্লামা ইকবাল তাকে ওই স্কুল থেকে তুলে নিয়ে কাদিয়ানের, এই কাদিয়ানের একটা আহমদীদের একটা স্কুল ছিল, ওই আহমদি স্কুলে ভর্তি করালেন। এটা নর্মালি, সাপোজ আমি যতই আমার ধর্ম পালন করি না কেন, মানে ধর্ম থেকে একটু ওই থাকি না কেন, দূরত্বে, কিন্তু এত বড় সিদ্ধান্ত আমি নিব না। আচ্ছা, মানে আপনার কথা থেকে বুঝলাম যে আহ, ইকবালের ছেলে পড়তো খ্রিস্টান মিশনারি স্কুলে, হ্যাঁ, মিশনারি স্কুলে, ইয়েস। তারপরে খ্রিস্টান মিশনারি স্কুল থেকে তার ছেলেকে এই আহমাদিয়াদের প্রতিষ্ঠিত একটা মাদ্রাসাতে হ্যাঁ, আনতেছে। মাদ্রাসা পুরো একেবারে, কাদিয়ান তখন একটা, ছোট শহর ছিল 47-এর পরের পর্যন্ত। তো ওখানে নিয়ে গেলেন, একটা মাদ্রাসায় দিলেন, ওই একটা ইংলিশ স্কুল থেকে মিশন স্কুল, অনেক কোয়ালিটি ছিল তখনকার দিনে। তো এটা একটা বড় জিনিস আছে। তাহলে মানে ইকবালের মতো একজন বিচক্ষণ ব্যক্তি, ইয়া, এটাই আমার প্রশ্ন। একটা জিনিস বোঝা যায় যে তিনি একদিকে যেমন বিচক্ষণ আর একদিকে উদার, উদার না হলে তিনি এটা আহ, উনি বেশ- বলেছেন অনেকবার যে আমি, আমার মন সবসময় উন্মুক্ত আছে নতুন আইডিয়ার জন্য।
মানে খ্রিস্টান সো মিশন স্কুলে দিতেন না তো। উদারভাবে দিয়েছেন, আবার ছেলের যোগ্য শিক্ষার জন্যই দিয়েছেন। এখন যদি মনে না করতেন যে খ্রিস্টান মিশনারি স্কুলের চাইতে কাদিয়ানের ওই মাদ্রাসা যোগ্য হবে, নিশ্চয়ই হুমজিক্যালি এই সিদ্ধান্ত নিতেন না এটা। ওই ইয়েস, উনি ওই হুট করে একটা সিদ্ধান্ত নেবেন না। আর তিনি ওই আহমদীদেরকে একেবারে ইসলামের গণ্ডির বাইরেও বিশ্বাস করছেন না, এটা একটা ছিল। এই ধরনের আরো কয়েকটা ঘটনা আছে। যেমন ওনার জীবনে অনেকবার এমন হয়েছে যে কোনো বড় ধরনের তাকে সিদ্ধান্ত নিতে হবে। তো ওনার একটা বিয়ের বিষয় ছিল, ওনার ওয়াইফ, একটা তালাক আর একটা বিয়ে, এই বিষয়ে তিনি এত আল্লামা ইকবাল নিজেও একজন, তাকে ধর্মের পণ্ডিত হিসাবেই ধরা হয়, উনি এত জ্ঞান ছিল। কিন্তু তারপরেও তিনি উত্তর ভারত বা পাঞ্জাবের এত বড় বড় আলেম থাকতে এই তার বিয়ে এবং বিবাহ বিচ্ছেদের বিষয়ে তিনি কোনো মানে মেজরিটি যে মুসলিম সমাজ, তাদের কোনো আলেম বা মুফতির কাছে যান নেই। তিনি এই বিষয়ে বিয়ে শিয়ের ক্ষেত্রে দুইটা যে ঘটনা হলো, এই দুইটা ক্ষেত্রে তিনি, তখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মৃত্যুবরণ করেছেন, তার প্রথম খলিফা, খলিফাতুল মসিহ আউ্বাল, প্রথম আম, মসিহ খলিফা হাকিম নুরুদ্দিন, ওনার কাছে উনি পরামর্শ নিয়েছেন। আর এই পরামর্শগুলি খুবই পাবলিক ছিল। মানে উনি ওই কাদিয়ানীদের একটা সংবাদপত্র ছিল অফিসিয়াল, আল হাকাম, খুব সম্ভব মনে হয় আল হাকাম, ওখানে এই চিঠিপত্র ওনার আদান প্রদান প্রকাশ করা হতো। সো যে, আর উনি ওই এখানে হাকিম এখানে আরেকটু নুরুদ্দিন। ইন্টারাপ্ট করি, তার মানে জি। উনি শুধু ব্যক্তি গোলাম আহমেদের প্রতি আকৃষ্ট ছিলেন না, মানে না, ওনার যে বিশ্বাসের প্রতি। মুভমেন্ট, ওনার বিশ্বাসের, হুম। তা না হলে ওনার মৃত্যুর পরে ওনার প্রথম খলিফার কাছে উনি একটা বিষয় নিয়ে যেতেন না। আচ্ছা, এই যে আপনি যেটা বলছেন, এই সোর্স গুলো কি শুধু আহমদীয়দের পত্রিকা নাকি আদার্স সোর্সেও আছে এই কথাগুলো? এই কারণ আদার সোর্সের আছে। কেন? আদার্স। আমি বলছি যে, যেমন সোশ্যালিজম বা মার্কসিজম সম্পর্কে অনেক তথ্য আছে, কেননা ওটাকে দুই পক্ষ থেকেই বলা হয়েছে। সাপোজ কমিউনিস্ট সাজ্জাদ জাহির পুরো একটা বই লিখেছেন তার ওই প্রগতিশীল লেখক আন্দোলন সম্পর্কে, ওখানে অনেক বিস্তারিত আসছে। আলী সরদার জাফরি বলেন, ফ্যাজ বলেন। আবার অন্যদিকে আহমদীদের একই জিনিস ছিল, যেমন ডক্টর ইসরার আহমদ, উনি এতগুলি উদাহরণ দিয়েছেন। আর আহমদীরা তাদের তাদের আমি আমার লেখাতে রেফারেন্স দিয়েছি। এখন এখন অনেকটা আমাদের যারা দর্শক শ্রোতা, তাদেরকে আমার কথার উপরেই করতে হবে যে, কিন্তু এই সব খুবই অথেন্টিক ই আছে, রেফারেন্স গুলি আছে। সো এই জিনিসটা একটা, উনি শুধু শুধু হাকিম নুরুদ্দিনের পরামর্শ নেননি, ফতোয়া নেননি, তিনি এটার উপরে আমলও করেছেন, মানে ওটাকে বাস্তবায়ন করেছেন। উনি যেভাবে বিয়ে করার নিয়ম বলেছেন ওটাতে বিয়ে হয়েছে, যেভাবে বিচ্ছেদ হয়েছে ওটা। তো আমরা জানি যে এই জিনিসগুলি এত ব্যক্তিগত জীবনে, এটা যে ব্যক্তি এখন, সাপোজ এই যুগে মানুষ, এই বিংশ শতাব্দী ইকবালের সময়েও মানুষ ধর্ম বিশ্বাস করে, জীবন দিয়ে দিবে, কিন্তু বে- ব্যক্তি জীবনে এমন এটা প্রকাশ পায় না। কিন্তু ইকবাল এটা করেছেন যে উনি প্রত্যেকটা ধাপে এটা এই ধরনের অনেক ঘটনা আছে। আমি অনেক বড়, আমি মনে করি যে মানুষের পার্সোনাল লাইফ, বিয়ে শাদী আর ছেলে মেয়েদের বড় করা, এটা অনেক বড় জিনিস। তো ইকবাল এখানে আমরা দেখি যে তিনি এই জন্য আহমদি আবার বলে যে উনি, যে আহমদীদের ধর্মের মধ্যে, ধর্ম বিশ্বাসের মধ্যে ছিল এক ধরনের বায়াত করা। যে ধর আগেকার দিনে ছিল না, কাউকে পীর, এখনো আছে সুন্নি মুসলমান বা ওটার মধ্যে পীরের হাতে বায়াত করা। তো ওটা ওরা দাবি করে যে এটা এখন না হতে পারে, হতে পারে, কিন্তু আমি এই সব ঘটনা থেকে আমি বুঝি যে ওনার বায়াত করা কোনো অস্বাভাবিক কিছু হতো না যখন এই পর্যায়ে যে জিনিসটা ছিল। তো এটা ছিল। তারপরে আরেকটা জিনিস হলো, যেখানে আমরা দেখি যে ইকবালের সময় পাঞ্জাবে, লাহোরে একটা অনেক বড় সংগঠন ছিল মুসলমানদের, একটা সামাজিক সংগঠন ছিল। আহ, ওখানে ওই ছিল, ওরা প্রতি বছরই একটা বার্ষিক ওই সালানা জলসা করতো। ওখানে ইকবাল কবিতা পড়তো, ইকবালের যে শিকওয়া এবং জবাবে শিকওয়া ওই সম্মেলনেই পড়া। তো এই ধরনের অনুষ্ঠান হতো ওখানে। আহ, সারা ভারত থেকে আলেমরা ওখানে যোগ দেওয়ার, বক্তৃতা দেওয়াকে অনেক বড় সম্মান মনে করতো। ওখানে আল্লামা ইকবালের আমন্ত্রণে আহমদীদের দ্বিতীয় খলিফা মির্জা বশির উদ্দিন মাহমুদ, উনি কয়েকবার অংশগ্রহণ করেছেন। আর ওনার বক্তৃতা সাধারণত থাকতো কোরআনের কোনো সূরা বা কোনো আয়াতের তাফসীর নিয়ে। আর আল্লামা ইকবাল ওটা অনেক প্রশংসা করেছেন, যেটা খুবই
যুক্তিযুক্ত আর বিজ্ঞানসম্মত আর এই যুগের উপযোগী। তো এই ধরনের অনেক ঘটনা আছে যেটা আমি ডিউ রেসপেক্ট আগেই বললাম যে ডক্টর ইসরার আমাদের ওটার সাথে যায় না। আর আরেকটা জিনিস আছে যেটা এই সব ঘটনা ছাড়া এই সেই সময় 30-এর দশকের, ইকবাল তো মারাই গেলেন 30-এর দশকের শেষের দিকে, এই 30-এর দশকের মাঝামাঝি কাশ্মীরে মুসলমানদের একটা আন্দোলন হয়েছিল। আন্দোলন কি, কাশ্মীরে ছিল ওই ডোগরা রাজা হিন্দু, তো প্রায় হিন্দু মুসলিম তার রাজা এমন আহ, রাজা আগেকার দিনে যারা আমাদের এইসব প্রিন্সলি স্টেটের রাজা নবাব হতো, ওরা তো কোনো নিয়ম মানতো না, ওরা ব্রিটিশরা ওদেরকে ছেড়ে দিয়েছিল। তো এই কাশ্মীরের যে মহারাজা, তার বিরুদ্ধে মুসলমানরা তাদের অত্যাচার এটা ছিল, এটা অনেকটা ইতিহাসে আছে। সো ওদেরকে রক্ষা করার জন্য একটা অল ইন্ডিয়া কাশ্মীর কমিটি করা হয়েছিল, যে কাশ্মীরি মুসলমানদের উপরে যে নির্যাতন হচ্ছে ওটাকে ই করার জন্য। সো ওই কমিটি যখন হলো, সারা ভারতের বড় বড় আলেমরা ছিলেন তো, আর ইকবালের মতন আহ, ব্যক্তিত্ব ছিলেন ইসলামের, তখন যখন এই কমিটির সভাপতি বা প্রেসিডেন্ট করার কথা উঠলো, তখন আল্লামা ইকবাল মির্জা বশির উদ্দিন মাহমুদ, যিনি দ্বিতীয় খলিফা, ওনার নাম রেকমেন্ড করলেন যে ওনার এই কাশ্মীর কমিটির প্রধান হওয়া উচিত, আর উনি হলেন। আর শুধু আল্লামা ইকবাল শুধু এটা দ্বিতীয় নাম, খলিফা বললেন না তৃতীয় খলিফা? দ্বিতীয়, প্রথম খলিফা ছিলেন হাজি নুরুদ্দিন, যে আচ্ছা। যিনি ইকবাল যার কাছ থেকে ফতোয়া নিয়েছেন ওই আচ্ছা। বিয়ে শাদী আর এইসব বিষয়ে। আর আরো অনেক বিষয় আছে, আমি বড়টা বললাম। আর যখন এই কাশ্মীর কমিটির সমস্যা হলো, কাশ্মীরের মুসলমানদের সমস্যা হলো, তখন আহ, ওই হাজি নুরুদ্দিন মারা গিয়েছেন। আর তৃতীয় মির্জা গোলাম খলিফা। আহমদের প্রথম ছেলে, মির্জা গোলাম আহমদের প্রথম ছেলে ছিল কাদিনীদের, আহমদীদের দ্বিতীয় দ্বিতীয় খলিফা। সো আচ্ছা। আল্লামা ইকবাল মির্জা বশিরউদ্দিন মাহমুদের নাম রেকমেন্ড করলেন, আর ওটাও সর্বসম্মতভাবে গ্রহণ হলো। আর শুধু উনি যে ওই করলেন, মনোনয়ন করলেন ওটা না, সেই উনি তার পিছনে যুক্তি দিলেন, ওটা ছিল যে মুসলমানদের মধ্যে এই এমন একটা জামাত যার কাছে অনেক সিনসিয়ার, কর্মঠ এবং আত্মত্যাগী মুসলমান আছে, তো আচ্ছা। তারা এটাকে করতে পারবে, কাশ্মীরি মুসলমানদের জন্য তারা অনেক কাজ করতে পারবে। তাহলে আমরা দেখি ওনার মৃত্যুর প্রায়, ওনার মৃত্যু মনে হয় 1937-এ হলো, তো ওই মৃত্যুর 4-5-7 বছর আগেও উনি ওই দিকে ছিলেন। কিন্তু এখান থেকেই এই কাশ্মীর কমিটি আবার আহমদি এবং অন্যরা যারা আহমদি বিরোধী, যারা আজকেও অনেক সক্রিয় সারা মুসলিম বিশ্বে, ইকবাল এবং আহমদীদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হলো এই কাশ্মীর কমিটির এই মাধ্যমে। ঘটনা দুইটা ছিল, একটা তো ছিল অনেক মুসলিম, এটা তো বেশিরভাগ ইকবালের মতন সেকুলার ইসলামিক নেতারাও ছিলেন, আর খুব সম্ভব এক সময় মুসলিম লীগেরও সমর্থন ছিল তার পিছনে। তো এই কমিটির মধ্যে মুসলিম নেতারা তো ছিলেনই, ধর্মীয় আলেমরা ছিলেন, তাদের একটা অভিযোগ ছিল। আর এটা একেবারে অমূলক হবে বা এটা না, যে তারা একটা অভিযোগ করলেন যে মির্জা বশির উদ্দিন মাহমুদকে প্রেসিডেন্ট করার কারণে আহ, তারা আহমদিরা কাশ্মীরে এবং পাঞ্জাবে এটাকে তাদের ধর্ম বিশ্বাস প্রচার করার মাধ্যম হিসাবে ব্যবহার করছে, এটা আচ্ছা। একটা অভিযোগ ছিল। যেটা এই বিষয়ে আমার কোনো ফাইনাল মতামত নাই, কিন্তু আমি এটাকে উড়িয়েও দিতে পারি না। কেন, আমাদের যে ধর্ম বিশ্বাস, ওরা খুবই মিশনারি, খুবই ওই করে, তাদের কোনো সুযোগ যেতে দেয় না প্রচার করার। সো এটা একটা অভিযোগ ছিল। তারপরে আরেকটা ঘটনা হলো যে এই কাশ্মীর কমিটির যখন আন্দোলন চলছে, তা বিভিন্ন দল ছিল, সংগঠন ছিল, আর নেতারা ছিল এককভাবে আল্লামা ইকবালের মতন। একটা সংগঠন ছিল খুবই সক্রিয়, ওটার নাম ছিল মজলিসে মজলিসে আহরার। এই মজলিসে আহরার খুব ভালোভাবে কাজ করছিল, কিন্তু এর মধ্যে সাপোজ 30-এর দশকের মাঝামাঝি আসতে আসতে উত্তর ভারতে, পাঞ্জাবে, ইউপি, বিহারে পাকিস্তান আন্দোলন আর মুসলিম লীগ বেশ আহ, জনপ্রিয় হয়ে উঠেছে, আর পাকিস্তানের দাবি উঠেছে। এই সময়ে এই মজলিসে আহরার সে কংগ্রেসপন্থী মুসলমান আলিম যারা ছিল দেওবন্দি, তাদের সাথে যোগ দিয়েছে। আচ্ছা। তো এটা একটা কারণ, তারা এতদিন ওরা খুবই পাঞ্জাবে আর ইউপি, বিহারে এহরারি বলা হয়, ওই এহরারিদের প্রসার হচ্ছিল, ওরা সমর্থন পাচ্ছিল মুসলমানদের, বিশেষ করে পাঞ্জাবে। কিন্তু তারা যখন কংগ্রেসের সাথে, দেওবন্দি আলেম মানে কংগ্রেস, ওরা ওদেরকে বলা হয় ন্যাশনালিস্ট মুসলমান।
তো এই ন্যাশনালিস্ট মুসলমানদের সাথে যোগ দেওয়ার কারণে তাদের পপুলারিটির মধ্যে একটা ধস নামে বিরাট ধরনের। আর একটা হলো যে একটা, এটাও যারা আহমদীদের তরফ থেকে বলা হয়, কিন্তু এখানেও ওই যদি আমরা হিস্ট্রি ওই সময়কার পরিবেশ দেখি, তখন আমরা দেখবো যে না, এটা একেবারে বেসলেস ছিল না। ওই সময়ে উত্তর ভারতে বিশেষ করে লখনৌয়ে প্রচন্ড শিয়া সুন্নি দাঙ্গা হয়েছে, যার কারণে মুসলমানদের মধ্যে বিভক্তি আসছে। তো এটাকে অনেকেই বলে যে এটার পিছনে এরহারের হাত ছিল। তো এটাও ছিল বা ছিল না, এটা অন্য তর্ক। কিন্তু এইসবের কারণে একটা তো তারা প্রথমেই তাদের বিরাট একটা জনসমর্থন হারালো। তখন মুসলিম লীগ উপরের দিকে যাচ্ছে, রাইজিং। পাঞ্জাবে বিশেষ করে, ইউপিতে, বিহারে, ওখানে ওরা পাকিস্তান আন্দোলনের বিপরীত গেল। এমনি ওদের আপনি কল্পনা করতে পারি আমরা যে ওরা অর্ধেকের বেশি সমর্থন তো তখনই হারিয়ে ফেললো। তারপরে যখন এই অভিযোগ আসলো যে তারা এই মুসলিমদের মধ্যে ডিভিশন সৃষ্টি করা, বিভক্তিতে কংগ্রেসে ফান্ডিং পাচ্ছে বা এটা, তখন ওরা আরো একটা ধাক্কা লাগলো। তখন এটা বলা হয়, এটা আমরা পরিস্থিতি অনুযায়ী চিন্তা করতে পারি, বিশেষ করে আহমেদীদের তরফ থেকে বলা হয় তখন এই হেরারি জামাত তাদের টিকে থাকার কারণে, টিকে থাকার জন্যই মানে এমন অবস্থা হয়ে গেছিল যে তাদেরকে তাদের একমাত্র এজেন্ডা হয়ে গেছিল কাদিয়ানি বিরোধিতা। তারা ওই কাশ্মীর আর এইসব বাদ দিয়ে ওরা এটাতে চলে আসলো, আহমদি বিরোধিতা। তো এটা একটা কারণ ছিল। আর এই কারণেই তারা ইকবাল এবং আহমদিদের মধ্যে ফাটল ধরালো, এটা একটা বলা হয় অনেক সময়। তো এটা সব এখন কাদিয়ানিদের সম্পর্কে যেমন সোশ্যালিজম সম্পর্কে অনেক কিছু আছে এখানেও, অন্যান্য সাপোজ আমরা পরবর্তীতে যে বিষয় বা ফ্যাসিজম বলেন বা অন্যান্য, ওখানে আমরা এত সলিড ওই পাই না, মানে এক ধরনের নিরপেক্ষ, কিন্তু দুই পক্ষের মতামত পাই না। নিরপেক্ষ না হলেও দুই পক্ষের মতামত কিন্তু আহমদীদের সম্পর্কেও আমরা পাই। কেন? এটাতেও যারা কাদিয়ানি বিরোধী যাদেরকে বলা হয়, তারা একদিকে ছিল যেমন, ঠিক তেমনই কাদিয়ানির পক্ষে যারা ছিল তারা অনেক লিখেছে। তো এই সোশ্যালিজমের পরে সবচেয়ে বেশি লেখা হয়েছে লেখালেখি এই বিষয়ে দুই পক্ষ থেকে। এই জন্য আমরা অনেক সলিড মেটেরিয়াল পাই। যেটা আমি এই যেহেতু একটা ভিডিও, এটা আমি এত বিস্তারিত আর ওটাতে যেতে পারছি না, কিন্তু এখানেও একই জিনিস আছে যে আহ, ইকবাল একটা, যেটা এখন আমি আমার মতামত দিব, যেটা যে কেউ ডিসএগ্রি করতে পারেন, যে তিনি এই বিংশ শতাব্দীর শুরু থেকে 1900 সাল থেকে 1930 পর্যন্ত উনি এত উচ্ছ্বাসিত একটা বা এত সিরিয়াস একাডেমিক আলোচনা করেছেন। আলিগড় ইউনিভার্সিটির খুব নাম করা ওই হতো, ওই প্রবন্ধ পড়া হতো সারা ভারত থেকে যেত, এমনকি মোহাম্মদ আলী জিনাও এক সময় গেছেন ওখানে। তো এত ওটা হতো না। আর ওনার ব্যক্তিগত জীবনে যেটা বললাম, যেটা নর্মালি কোনো ধর্মীয় বিশ্বাসে, এক ধর্মের বিশ্বাসে যদি অন্য ধর্ম বিশ্বাসকে সম্পূর্ণ বিপরীত মনে করে, তাহলে সেটা করবে না। সো ইকবাল এটাতেও এই আমরা দেখি যে, আর এই যে ডক্টর, সরি, বশিরুদ্দিন মাহমুদকে যে সমর্থন করলেন কাশ্মীর কমিটির, ওখানে যে ওনার রেকমেন্ডেশন ছিল, ওটা অনেক স্ট্রং ছিল। আর ওটা প্রায় ওনার জীবনে একেবারে শেষের দিককার। সো এটা দুই পক্ষই আছে, যে কাদিয়ানিরা বলে ওনার ওদের অনেক যেমন একজন খুব বড়, আমি বলবো নলেজেবল পার্সন, উনি এইভাবে লিখেছেন যে ইকবাল হি ফ্লার্টেড উইথ ডিফারেন্ট আইডিওলজিস, মানে বিভিন্ন আইডিওলজির সাথে উনি এক ধরনের খেলা হতো না, যে সিরিয়াস কিছু না। কিন্তু এটা মনে হয় না যেটা, কিন্তু আচ্ছা, আপনার কথা ইকবাল থেকে তো বুঝলাম যে মানে কাদিয়ানীদের যে দুই খলিফা, প্রথম এবং দ্বিতীয় খলিফা, তাদের সাথে ওনার মানে খুবই ঘনিষ্ঠ। বাই পার্সন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, দেখা হয়েছে। মির্জা হ্যাঁ। গোলাম আহমদের সাথে ওনার কি মানে দেখা সাক্ষাৎ ঘনিষ্ঠতা এরকম? না, মনে হয় না, মনে হয় না। কেন? মির্জা গুলাম আহমদ ওই ঊনবিংশ শতাব্দীতেই মারা গেছেন, 1894-95 এরকম মারা গেছেন। আর ইকবাল আহমদীদের সম্পর্কে প্রথম লেখা 1900 সালে। তো মানে আপনার আর মৃত্যুর তখন পর? ইকবাল খুব সম্ভব ইউরোপে ছিলেন। আচ্ছা, আচ্ছা। কিন্তু হাকিম নুরুদ্দিনও অনেক বড় আলেম ছিলেন। তো এটা ছিল। তো এই জিনিসটা আছে যে ইকবাল নিজেও একটা, উনি নিজে বলেছেন যে যে এই, যেটা বললেন না যে একটা ধর্মীয় আন্দোলনকে বোঝার জন্য অনেক সময় তার মানে আসল চরিত্র বোঝার জন্য অনেক সময় লাগে। তো ইকবাল যেহেতু প্রথমে অনেকটা সরে আসছিলেন, তো এটা ইকবাল এটা এক্সপ্লেনেশন করেছেন যে হয়তো উনি
কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার এটা ধারণা, যে আমার মনে হয় না যে ইকবালের মতন একজন বিচক্ষণ দার্শনিক আর একজন ওয়েল রেড পার্সন, যে দুনিয়ার যে কোনো আহ, আমরা আগে দেখেছি যে কোনো আন্দোলন বা যে কোনো আইডিওলজিতে যখন যেতেন অনেক গভীরে যেতেন। তো ওনার মতন মানুষ যে 30 বছরে ওনার বুঝতে লাগলো যে এটা ইসলাম না বা ইসলাম বিরোধী কিছু, তো এটা আমার মনে হয় না যে এটা এখানে আহমেদীদের আমি একেবারে ব্ল্যাঙ্কেট সমর্থন না করলেও আমি বলবো যে ইকবাল আহ, তার মূল যে পরিচয় ছিল যে শায়েরে ইসলাম, ইসলামের কবি আর অনেক বড় একজন হাকিমুল উম্মত, ওই ইমেজটাও ওনার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, এটা আমি কোনো ডিসিশন জাজমেন্ট করতে পারি না, এত নলেজ আমার নাই। পড়েছি, আমি সিরিয়াসলি পড়েছি। কিন্তু একটা জিনিস যেটা স্পষ্ট, যেটা আমরা দেখতে পারি, সেটা হলো যে আমি একেবারে আজকে প্রথমে বললাম আবার যে ইকবালের দুইটা জিনিস ছিল। এক, তিনি পিছিয়ে যাওয়ার পক্ষে ছিলেন না, এই জন্য যে বড় বড় ইসলামিক স্কুল অফ থট ছিল ইন্ডিয়ায়, উনি ওইদিকে যাননি। কেন? ওদের আইডিয়া ওটাই ছিল যে এটাই যা আছে ওটাকে রিফর্ম করে এগিয়ে যাওয়া যাবে, এটাতে উনি ছিলেন না। এক। আর দ্বিতীয়, ওনার যেটা আমরা পরে আরো বুঝবো, যে তিনি ইসলামের বাইরে যাওয়ার পক্ষে ছিলেন না। তো আমি যেটা শেষে বলবো এই বিষয়ে, আহমদি বিশ্বাস সম্পর্কে আল্লামা ইকবালের যে বেশ মৌলিক জিনিস ছিল যে তিনি ইসলামের মধ্যেই মুসলমানদের মুক্তির পথ খুঁজছিলেন। আর এক সময়, ওটা কারণ যাই হোক না কেন, নেগেটিভ ভাবে নাও চিন্তা করলে, উনি যখন এই বিষয় আসলো যে এটা ইসলামের বাইরে ওনার মনে হলো, উনি ওটাও ত্যাগ করলেন। আর কিন্তু উনি পিছিয়ে যাওয়ার পক্ষে যে ছিলেন না, এটা স্পষ্ট। তো এখানেই আমরা কনক্লুড করতে পারি যে আমাদেরকে খুব মানে ডিসপ্যাশনেটলি, একটা আবেগ বিবর্জিত একটা ওই করতে হবে যে আমাদেররা কি বলছে, যে বিশ্বাস করছে হবে ওটাও না, কিন্তু ওদেরও অনেক যুক্তি আছে। আর সার্কামস্ট্যান্সিয়াল, যেটা আইনের ভাষায় বলা হয় না, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স অনেক আছে যে উনি এটাতে গভীরভাবে ওনার ধরুন, আগে আমরা যে আলাপ করলাম দুইটা মত সম্পর্কে, ওনার শায়রিতে ওটা রিফ্লেকশন আসছে। কিন্তু এখানে এটা যেহেতু একেবারে একান্ত বিশ্বাসের ব্যাপার, ওইভাবে রিফ্লেক্ট করে নাই। কেন? ওটাকে উনি ইসলামই মনে করছেন। তো ওটাকে আলাদা করে বুঝানো বা ওটা উনি প্রয়োজন বোধ করেনি। তো এটা ছিল, আমরা এইভাবেই দেখি যে তিনি আরেকটা পর্যায়ে ওনার অনুষ্ঠান, আমি বলবো যে সত্যান্বেষণের উনি আরেকটা আহ ওই ওই স্তরটা পার করলেন। আচ্ছা, তো জাস্ট এটাই আমরা বলতে পারি করার যে আগে এখন একটা আমরা তারপরে। শেষ করার আগে একটা কোশ্চেন যে শেষে উনি আহমদিয়ার দের সাথে আর যুক্ত ছিলেন না, এরকম একটা জায়গাতেই আমরা এসে না, দাঁড়ালাম। একেবারে হ্যাঁ, এটা স্পষ্ট আছে যে আল্লামা ইকবাল বরং খুব কড়া ভাষায় উনি একটা ওই আছে, উনি কোনো একটা কনফারেন্স ছিল বা ওইটা যে উনি যখন ওই ইন্ডিয়া একটা ব্রিটিশরা এখানে থাকতেই একটা ইলেকশন করে ওখানে একটা সরকারও গঠন করা হয়েছিল, যেখানে কংগ্রেস এবং মুসলিম লীগের মন্ত্রীরা ছিলেন, নেহরু ওখানে প্রাইম মিনিস্টার ছিলেন। উনি ওখানে অনেকটা শক্ত চিঠি লিখেছিলেন যে ইসলামের মূল হলো হযরত মুহাম্মদের নবুয়তের উপরে বিশ্বাস, শেষ নবী হিসাবে। তো এটা এর মধ্যে কোনো কিছু হস্তক্ষেপ করা, এটা ইসলামের বিরুদ্ধে একটা, মানে একেবারে স্পষ্ট উনি আহমদীদেরকে ওই করেছেন, খণ্ডন করেছেন। আর খুব তীব্রভাবে যে এটাকে আহ, সরকারের উচিত, মানে উনি সরকারকে এনেছেন যে এটা আহ, ওই করা উচিত, পদক্ষেপ গ্রহণ করা উচিত। আর তো এটা ছিল যে উনি স্পষ্টভাবে নিজেকে ডিস্টেন্স করেছিলেন। ডিস্টেন্স না, উনি একেবারে ওটাকে কন্ডেম করেছেন যে এটা ইসলাম বিরোধী। তো এটাই আমরা বলতে পারি যে, কিন্তু দুই পক্ষে অনেক লেখালেখি আছে। আর এটা ওই যে বললাম যে মার্ক্সবাদের মতন এখানেও দুই পক্ষ যেহেতু অনেক লিখেছে, এই জন্য সবচেয়ে বড় আল্লামা ইকবালের যে ছেলে ডক্টর জাভেদ ইকবাল, জাস্টিস জাভেদ ইকবাল, ওনার যে ইকবালের বই আছে জীবনী, ওখানে অনেক কিছু ম্যাটেরিয়াল পাওয়া যায়। ওই জিন্দা রুদ বলে একটা বই আছে, তো ওটা আমরা দেখি। আপনার যে ছেলে এই আহমদিয়া মাদ্রাসাতে পড়লেন, আহমদিয়া সম্পর্কে মানে তার কোনো অভিমত কি পাওয়া যায়? ইকবাল এখানে, হ্যাঁ, আজকেও ইকবালের যারা বংশে, মানে এখন তো ওনার থার্ড জেনারেশন এখনো আছে। জাভেদ ইকবাল এখন অনেক বয়স হয়ে গেছে, জীবিত আছেন। কিন্তু ওনার ইকবালের অন্য চাচা, অনেক কাজিন, তারা আজকেও আহমদি আছে। আহমদিয়া, আচ্ছা। কেন? পাঞ্জাবে এক সময় এটা খুবই শক্তিশালী আন্দোলন ছিল। আর আজকে যেমন পাকিস্তানে আহমদি মেনলি পাঞ্জাবি, তো পাঞ্জাবে অনেক ই ছিল এটা। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা
অজানা তথ্য জানলাম বলা যায়, মানে আমি নিজেও এই বিষয়গুলো জানতাম না। তো আশা করি দর্শকদের কাছে আল্লামা ইকবাল সম্পর্কে, আল্লামা ইকবালের জীবনের ওই অধ্যায়টা, আমারও ধারণা যে খুব বেশি মানুষ জানে না, কিন্তু জানা হবে এই। আমি শুধু এটাই বলবো যে ইকবালকে আমরা যদি সত্যিকার তার মহত্বটা বুঝতে চাই, তার গ্রেটনেস, তাহলে ব্যালেন্স ভাবে দেখতে হবে। একেবারে উনি কোনো কিছুকে ব্লাইন্ডলি কোনোদিন অ্যাকসেপ্ট করেননি, বা একটা অ্যাকসেপ্ট করে নিয়ে ধরেন উনি প্রভাবিত হলেন, কিন্তু ওটাকে উনি শেষ কথা কোনোদিন করেননি। এটা সাইন্টিফিক ওনার একটা অ্যাপ্রোচ ছিল, যে তিনি ওটাকে এগিয়ে গেছেন তার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের এটা শোনার জন্য। এবং আমরা আপনাদেরকে সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্বের জন্য। এবং আপনি কি বলবেন আমরা আগামী পর্বে আল্লামা ইকবালের জীবনের কোন অধ্যায় নিয়ে? আমি প্রথমেও বলছিলাম যে আমরা যাব অনেকটা ওই ক্রমান্বয়ে, মানে সময় অনুযায়ী, ক্রোনোলজিক্যাল। তো এই মধ্যে ওনার একটা আছে যে প্যান ইসলামিজম, বা সারা বিশ্বের মুসলমানদেরকে এক করা, ওই পর্যায়ে আমরা যাব। তো ওই সময় অনুসারে এটা বলতে আমারও সুবিধা হবে, আর দর্শকদের বুঝতেও সুবিধা হবে। ওকে আহ, দর্শক, তাহলে আমরা পরবর্তী পর্বে প্যান ইসলামিজম এবং হুম, ইকবাল এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।